পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই ধরিত্রীর বুকে সর্বপ্রথম অবতার মহাপুরুষ, যিনি নিজের আচার্য পরম্পরা বংশধরকে রেখে গেলেন আমাদের লিভিং গাইড বা লিভিং আইডিয়াল হিসাবে। এর আগে কোনো অবতার মহাপুরুষ আমাদের পৃথিবীতে তার নিজের বংশধরকে রেখে যাননি। শুধু তাই নয়, আমরা কেউ আফসোস করতে পারবো না যে ঠাকুরের জীবদ্দশায় আমরা তার দর্শন সঙ্গ লাভ করিনি, তাই আমরা হতভাগ্য। তার কারণ রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আজকে আমাদের মাঝে তিনি প্লে করছেন আচার্যের মাধ্যমে। এক জায়গায় তিনি বলছেন, প্রফুল্লতা জিজ্ঞেস করছেন আচার্য কে? শ্রী শ্রী ঠাকুর বলছেন পুরুষোত্তমী আচার্য। বললেন ঠাকুর ঋত্বিক তবে কে? বলে পুরুষোত্তমী ঋত্বিক। দীক্ষা দিয়ে আমি স্বয়ং, আমি আচার্য, আমি আচার্যের মধ্যে লীলা করি। তাই তার অবলীলাক্রমে আমরা আচার্য সঙ্গ করেই সেখান থেকে সেই সমস্ত কিছু পেতে পারি। বর্তমান আচার্যদেবের নির্দেশ আপনারা প্রত্যেকেই জানেন, সেটা ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক মানে দীক্ষাপত্রের কাজ। দীক্ষাপত্রের কাজ মানে আমরা যারা কর্মী, যারা ঋত্বিক, যারা দীক্ষা দিয়েছিলাম, আগে আমাদের অনেক ত্রুটি ছিল। মাত্র এত অল্প বয়সী অবিনবাবু সেই ত্রুটিগুলো সংশোধনের কথা ভাবলেন এবং সেই পথে চালিত করে আমাদেরকে মেকআপ নেওয়ার সুযোগ করে দিল। কিরকম? আমরা দীক্ষাপত্রে কখনো ক্যাপিটাল লেটারে ফিল আপ করতাম না, এমন লেখা লিখতাম যে নিজে আর পরে পড়তে পারতাম না। কোনো ফোন নাম্বার বা পিনকোড নাম্বার লিখতাম না। এগুলো এখন কম্পালসারি করে দিয়েছেন, যাতে করে ডাইরেক্ট অফিস থেকেও তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়, যাতে করে একটি মানুষও ডিটাচ না হয়ে পড়ে পুরুষোত্তমের আবহ থেকে। একটা মানুষকে দীক্ষা দেওয়া মানে একটি মানুষকে প্রাণ দান করা। শ্রী শ্রী ঠাকুর বললেন কলি গ্রাস করার জন্য প্রতি মুহূর্তে তৈরি, যেই মুহূর্তে সুযোগ পাবে সেই মুহূর্তে শেষ করে দেবে। এই থেকে বাঁচার উপায় কি? না তো ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তার আদেশ নির্দেশ পরিপালন করাই হচ্ছে এই যুগের ধর্ম। ঠাকুর একটা বাণী দিয়ে বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। তাই এই বাণীটা, এই হচ্ছে তপস্যা। এই বাণীকে পরিপূরণ করার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। কয়েক বছর ধরে আমরা উষা এবং নিশায়, অর্থাৎ ভোর 4টে থেকে 5টা আর রাত্রিতে 8:30 থেকে 9:30 আমরা নাম ধ্যান করি। আমাদের সঙ্গে বহু মানুষ যুক্ত হয় এবং প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকতে হয়। আচার্যদেব শ্রী শ্রী বরদা বললেন আমাদের নির্দিষ্ট সময়ে আমরা খাবার খাই, নির্দিষ্ট সময়ে আমরা শুতে যাই, নির্দিষ্ট সময়ে আমাদের সবকিছু অফিস আদালত কোর্ট কাছারির টাইম আছে। তাহলে আমাদের ঈশ্বর ডাকার সময় কখন যদি জিজ্ঞেস করি কোন সভ্য শিক্ষিত মানুষকে, তো সেই মানুষ বলবে কি জানেন, আমাদের নাম ধ্যান করার মতো নির্দিষ্ট সময় নেই, কারণ বাজে কাজের সময় নেই। আমরা খুব ব্যস্ত মানুষ, সভ্য শিক্ষিত মানুষ ভুলে গেছে তার আধুনিকতার কারণে বা প্রবৃত্তির চাপে যে কোনটা অকাজ আর কোনটা সুকাজ। একমাত্র কাজ হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঠাকুর জানিয়ে দিলেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, দ্বিতীয় কোনো কাজই নেই। আমরা যে সমস্ত পেট পূরণী বিদ্যার জন্য সকাল থেকে সন্ধে যে কাজেই রত থাকি না কেন,
সব কাজের মধ্যেই ঈশ্বরের কাজ মনে করতে হয়, দু হাতে কাজ করতে হয়, মনে মনে নাম করতে হয়। তাহলেই কাজ আসান হয়ে যায়, বোঝা মনে হয় না। কোনো কাজে লিপ্ত হয় না মানুষ, সমস্ত কাজই তখন তার কাছে হালকা এনার্জেটিক মনে হয়। গুনগুন করে অনেকে গান করে কাজ করে, তখন কাজের বোঝা থাকে না। তেমনি সবসময় মনে মনে যদি নাম করতে থাকে, নাম এমনি এনার্জি তৈরি করে, নাম জেনারেটর, নাম টনিক, নামে রোগ সারে, নামে অকাল মৃত্যু কাটে, নামে ক্ষত বিক্ষত কেটে যায়। তাই নামকে বলা হয় অমৃত বা সুধা। আর এই নাম, নামের অনল জ্বালো, প্রতি মুহূর্তে নামের আগুন জ্বালিয়ে রাখতে বলছেন ঠাকুর, কলির হাত থেকে বাঁচার জন্য। সেই জন্য দুবেলা নাম ধ্যান অবশ্যই নির্দিষ্ট টাইমে করা দরকার, আর সব সময়ে নামের অনল জ্বালিয়ে রাখতে বলছেন, না হলে কলি গ্রাস করে ফেলবে। কলি আর কিছু নয়, সংকীর্ণতা বা পাপ, অজ্ঞানতায় দুঃখের কারণ। তাই এইসবের হাত থেকে রক্ষা পেতে গেলে চাই নাম। শুধু নাম করতে করতে মানুষের মন দেব মানুষে পরিণত হয়, মানুষ পিণ্ডি মন, সংকীর্ণ মন ব্রহ্মাণ্ড মনে পরিণত হয়। ব্রহ্মাণ্ড মন থেকে নির্মল চৈতন্য রাজ্যে প্রবেশ করে, তখন সশরীরে স্বর্গবাস, জয় স্বর্গের গুরু, যে সুখ, শোনা যাচ্ছে? সেটা উপলব্ধি করে। তাই প্রত্যেকটি মানুষ মানুষের জীবনের উদ্দেশ্য কি সেটা উপলব্ধি করতে পারে, আর সেটা করার জন্য পরবর্তীটা কি, উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, আর যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। আচার্যই ইষ্ট, আচার্যই গুরু, গুরুই আচার্য। তার নির্দেশ কি? ডিপি ওয়ার্ক। বর্তমান উদ্দেশ্য বা কাজ বা নির্দেশ ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্কটা কিরকম? শুধুমাত্র দীক্ষাপত্রের ওয়ার্কের মাধ্যমে মানুষকে ফিরিয়ে আনা যাবে না, এটা একটা প্রসেস। কিরকম জানেন? শ্রী শ্রী ঠাকুর সকালবেলায় একদিন চোখের কোণে জল, কেষ্টদা প্রণাম করতে এসে দেখেন ঠাকুরের বড় মন গম্ভীর। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনার কি হয়েছে, আপনার কেন এত মন খারাপ? আপনি কোনো কথা বলছেন না, সবাই প্রণাম করছে, আপনিও দুহাত তুলে প্রতি প্রণাম জানাচ্ছেন। ঠাকুর বললেন, শুনবেন তবে আমার কথা? তাহলে বলুন। বলে, কালকে গোটা রাত্রি আমার ঘুম হয়নি। বলে, কেন ঠাকুর? বলে, দুটো ছাগলের বাচ্চা গোটা রাত্রি কেঁদেছে ম্যা ম্যা করে, তার মাকে বিক্রি করে দিয়েছে বেশি দাম দিয়ে অপর একটা গ্রামে। আপনি কি পারবেন তার মাকে আরো 200 টাকা বেশি দিয়ে কিনে তার বাচ্চাদের কাছে ফেরত দিয়ে দিতে? কেষ্টদা প্রণাম করে বললেন, নিশ্চয়ই পারবো ঠাকুর। কেষ্টদা আরো 2-1 গুরু ভাইকে সঙ্গে নিয়ে চললেন। সেই গ্রামে গিয়ে খোঁজ করে 200 টাকা বেশি দিয়ে তার মাকে খরিদ করে তার বাচ্চাদের কাছে পরের গ্রামে পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে যখন ঠাকুরের কাছে ফিরে আসছেন, ঠাকুর দূর থেকে দুহাত তুলে উল্লাসের সঙ্গে চিৎকার করে বললেন, কেষ্টদা জব্বর কাম করেছেন, পরমপিতার আশীর্বাদ, উচ্ছল আশীর্বাদ আপনার মাথায় বর্ষিত হচ্ছে, আপনি হারানো সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। এই হচ্ছে ডিপি ওয়ার্ক। আমরা প্রত্যেকেই তার সন্তান। যারা হারানো সন্তানকে ফিরিয়ে দেয় তারা পবিত্র, সব থেকে পবিত্র বর্তমান যুগের আধুনিকতম সব সমস্যার সমাধানকারী মহৌষধি কাজে যোগদান করেছেন। মহাযজ্ঞে তার অংশীদার তিনি। কিরকম জানেন? বর্তমান আচার্যদেবের কাছে একজন গিয়ে নিবেদন করছেন, আচার্যদেব, আমরা 2-3 জন মিলে একটি বুড়ি মায়ের বাড়িতে গেছিলাম। বুড়িমা দেখছি কান্নাকাটি করছে, স্নান করে ঠাকুর পুজো করছে, কুঁড়ে ঘর, আর বলছে, ঠাকুর কোন কালে তোমার দীক্ষা পেয়েছি, এখন আমার আর্থিক অবস্থাও নেই, শারীরিক অবস্থাও নেই যে একবার দেওঘর যায়। আচার্যদেব কি আমার কান্না শুনতে পাচ্ছেন না? তিনি কি তার কোনো লোক প্রতিনিধিকে পাঠাবেন না আমি কেমন আছি এই খবরটা নিয়ে?
যখন বারবার কাঁদছেন আর বলছেন, ডিপি ওয়ার্কে যে গুরু ভাই গেছিল তারা তা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকক্ষণ কান্নাকাটির পর বললেন, মা গো, আমরা এসেছি, আচার্যদেব পাঠিয়েছেন, আপনি কেমন আছেন সেই খবর নিতে এসেছি আমরা। বলে, ঠিক বলছো বাবা, আমার কথা শুনেছেন আচার্যদেব, আমার জন্য লোক পাঠিয়েছেন। আনন্দের আর সীমা নেই। তিনি ওই কাঁদতে কাঁদতেই হাসতে শুরু করলেন, আমার কি আনন্দের দিন আজ। তারপরে এই ঘটনার কথা যখন আচার্যদেবকে বলছেন, আচার্যদেব গম্ভীর হয়ে বললেন, শুধু সেই বুড়িমা কাঁদছিলেন তা নয়, কিন্তু আর একজনও কাঁদছিলেন, আপনারা লক্ষ্য করেছেন? তাহলে, না তো ঠাকুর, ওই ঘরে আর কেউ ছিল না, বুড়িমার কেউ নেই সাতকুলে, বুড়িমা একাই ছিলেন। বলে, না গো, আর একজন কাঁদছিলেন। যার হারিয়ে যায় সেও কাঁদে, আর যে হারিয়ে যায় সেও কাঁদে। পরম পিতা সকলের পিতা, তার সন্তান হারিয়ে গেলে তিনিও কাঁদছিলেন। তাই দুজনের কান্না চোখ থামাবার জন্য আপনারা ডিপি ওয়ার্কে যোগদান করুন। তাতে বস্তু জগতের যে কোনো ব্যক্তি, বুড়িমা হোক, ছেলে হোক, সন্তান হোক, সে যেমন আবার ফিরে পায় নিজের মা বাবাকে, আবার আনন্দে উল্লাসে ভরে ওঠে মন প্রাণ, তেমনি যার হারিয়েছে সেই পরমপিতা আনন্দে উল্লাসে ওই দুহাত তুলে বলেন, কেষ্টদা জব্বর কাম করেছেন, হারানো সন্তানকে ফিরিয়ে দিয়েছেন আপনি, পরমপিতার আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার মাথায়। এই অপূর্ব লীলা, অপূর্ব আশীর্বাদ কুড়োনোর একটা সময়, যুগ এসেছে, কলিযুগ। কলিযুগ যেমন অভিশপ্ত, কলি মানে পাপ, এই পাপের হাত থেকে রক্ষা করার জন্য বাস্তবভাবে কর্ম করার এক উপায় করে দিলেন বর্তমান আচার্যদেব। তিনি ডিপি ওয়ার্কের কথা বলতে গিয়ে একটি দাদা গেছেন কদিন আগে, তাকে বলছেন, ডিপি ওয়ার্ক করেন? সেই দাদাটি বলছেন, আমি বেকার মানুষ, আমি পেটের দায়ে সকাল থেকে সন্ধে অবধি কত কাজে লিপ্ত থাকি, আমি এক মুহূর্ত সময় পাই না, রাত্রি 12টা পর্যন্ত ব্যস্ত, কখন আমি ডিপি ওয়ার্ক করব, আমার পক্ষে কি সম্ভব? আচার্যদেব বললেন, আচ্ছা, বাঘের বাচ্চা যদি মিউ মিউ করে তাহলে কি তাকে বাঘ বলা যাবে? তাকে বেড়াল বলা হবে। আপনি কার সন্তান? বিশ্বপিতার সন্তান, তুমি কাকে করবে ভয়? হাত বাড়ালেই স্বর্গ তোদের পিতা প্রেমময়। তাই অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী, যে যে অবস্থায় থাকুক না কেন, যতই সংকটজনক পরিস্থিতিতে থাকুক না কেন, মাথায় যদি ইষ্ট আদর্শ গুরু থাকে, তবে তাকে রুখবে কে, তাকে ভর দুনিয়ায়। সেই জন্যে তিনি একটা উদাহরণ দিয়ে বললেন। কি উদাহরণ দিয়ে বললেন? না তো সংসারটা কিরকম জানেন? বাঘে তাড়া করেছে একটি লোককে, বাঘের হাত থেকে বাঁচবার জন্য সামনে একটা বড় কুয়ো, সেই কুয়োতে একটা দড়ি ধরে ঝুলে পড়েছে, নিচের ধারে তাকিয়ে দেখছে একটা কুমির হাঁ করে তাকিয়ে আছে, পড়লেই তাকে খাবে। তারপরে সে যখন দড়িটার ধারে তাকাচ্ছে, তো দেখছে ওটা দড়ি নয়, একটা সাপ। এবার সে কি করে? সেই অবস্থায় ওই কুয়োর মাঝখানে একটা গাছের ডালের দেখছে মধু মাছি, মধুর চাক থেকে টপ টপ করে মধু পড়ছে তার মুখে, আর সে জিভটা বার করে সেই মধুর টেস্ট আস্বাদন করছে। ওই মধুটাই হচ্ছে পরমপিতার আশীর্বাদ, যে এত দুর্ভোগের মধ্যেও পরমপিতাকে ঠিক ধরে রাখে, তার ওই দুর্ভোগের মধ্যেও মধুর আস্বাদন করতে পারে। আর যে ওই সাপের দিকে তাকাবে আর কুমিরের কথা ভাববে আর বাঘের কথা ভাববে, সে আতঙ্কেই মারা যাবে। এগুলো সব কলি, পাপ, গ্রাস করার জন্য, ক্ষতি করার জন্য তাড়া করেছে তোমাকে। বাঁচার উপায় মধুপান করা, সেই জন্যে ইষ্টকর্ম করা, কেন্দ্রায়িত হও, নিজের জীবনের উদ্দেশ্য অবিচল থাকো,
আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য ঠাকুর জানিয়ে দিলেন। ওই বাঘের তাড়া খাওয়া নয়, সাপের ফোঁস করা নয়, কুমিরের মুখে পড়া নয়। উদ্দেশ্য আছে, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আর ঈশ্বর প্রাপ্তি যদি উদ্দেশ্য হয়, তাহলে বাকিগুলো হ্যাজার্ড কোনো কিছুতেই আপনাকে রুখবে না। আপনার দুর্গতি থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন যদি সুগতি অর্থাৎ মাথায় ইষ্ট কেন্দ্র থাকে। সুকেন্দ্রিক হলে সে কখনো পেশা যায় না। তাই আমরা প্রত্যেকেই যেন সুকেন্দ্রিক হয়ে চলতে পারি, তাতে সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান। পৃথিবীতে যত বড় বড় সব সমস্যা আছে, সব সমাধান হয়ে যায় ওই ডিপি ওয়ার্কের মাধ্যমে। একটি মা মুর্শিদাবাদ থেকে গিয়েছেন, বর্তমান আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করছেন যে আগে আমার কোনো সন্তানাদি হয়নি, আমার এবং আমার স্বামীর দুজনেরই অনেক বয়স হয়ে গেছে, আমাদের বংশধর বলে কেউ থাকবে না। তাই আপনার কাছে একান্ত অনুরোধ, যদি আপনি আশীর্বাদ করেন আমাদের একটা সুসন্তান হয়। বর্তমান আচার্যদেব বললেন, ডিপি ওয়ার্ক করেন? তাহলে আগে করি। ওই রকম করলে হবে না। প্রত্যেক দিন সংকল্প সংকল্প নিয়ে আপনি 5টা করে বাড়ি অ্যাটেন্ড করবেন। সকাল দিকে 5টা, সন্ধেবেলায় 5টা। তাদের জয় গুরুদেবেন কেমন আছে না আছে আলাপ পরিচয় করে, ইষ্টভৃতি করে কিনা ঠাকুর ঘরটা দেখবেন। এই করে করে আপনি মাসখানেক করার পর সবাইকে নিয়ে বড় একটা সৎসঙ্গের আয়োজন করবেন আপনার বাড়িতে। জুতপাত ধুমধাম সৎসঙ্গ করবেন, সবাইকে খাওয়াবেন, আর কর্মী ঋত্বিক দাদাদের ডাকবেন, অনেক দীক্ষার ব্যবস্থা করবেন। আর সেই দীক্ষা বা সৎসঙ্গের অনুষ্ঠানে ঠাকুর স্বয়ং হাজির হবেন। তখন বিধাতার কাছে করজোড়ে প্রণাম করে বলবেন, আমাদের মনস্কামনা পূর্ণ করে দাও ঠাকুর। ঠাকুর যদি রাজি হয়ে যান, আপনার নিশ্চয় সন্তান হবে, এই বয়সেই হবে। মাটি তাই করলেন। 100-র উপরে দীক্ষাও হলো, প্রচুর লোকজন খেলো, বিশাল বড় করে উৎসবের আনন্দের ফোয়ারায় ঠাকুরের কাছে কাতর প্রার্থনা জানালেন স্বামী স্ত্রী প্রণামী দিয়ে। ঠাকুর মঞ্জুর করলেন তাদের প্রার্থনা। যখন মাস 6 বাদে দেওঘরে এসে নিবেদন করলেন যে আগে আমরা এখন অন্তঃসত্ত্বা, আমাদের বাচ্চা এসছে, ডাক্তার দেখিয়েছি, আর ঠাকুরের এই উৎসব সৎসঙ্গ, এতজন দীক্ষার কথা। আচার্যদেব বললেন, কৃপা মানে করো হও পাও, না করেই যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, করাই পাওয়ার জননী। তাই কি করব আর কি হবে? বর্তমান যুগে তপস্যা, জঙ্গলে গিয়ে নয়। 200-500 বছর ধরে আর জঙ্গলে গিয়ে তপস্যা করে ঈশ্বর প্রাপ্তির সময় নয়। এখন গৃহী সন্ন্যাসীরাই অধিক পাগল। তাই সব কাজের মধ্য দিয়ে 24 ঘন্টা নাম করো আর ধ্যান করো, আর ঠাকুরের গুণকীর্তন করো, ইষ্ট প্রসঙ্গ করো, ইষ্টের মূর্তি চিন্তা করো। যা কাজ করছো সবই ইষ্টের কর্ম। তেমন নিপুণ দক্ষভাবে সব তালে তালে নাম চালিয়ে যাও আর কাজ চালিয়ে যাও। আলাদা করে তোমাকে সময় বার করতে হবে না, সব কাজের মধ্যেই ইষ্ট কাজ। এমন ভাবে কাজ করতে করতে ঠিক আমরা পৌঁছে যাব তাঁর কাছে, দয়াল ধামে। তাই অপূর্ব সাধন প্রণালী শেখালেন শ্রী শ্রী ঠাকুর। আর গৃহী সন্ন্যাসীরাই বেশি পাগল। সেই জন্যে শ্বেতসাত্ত্ব ঋষি তার 20 নম্বর শ্লোকে শ্রেষ্ঠ উপনিষদ বলে খ্যাত শ্বেতসাত্ত্ব উপনিষদ, তিনি বললেন যে প্রত্যেকটা মানুষ যারা সৎসঙ্গী দীক্ষা পেয়েছে তারা সব থেকে ভাগ্যবান। কারণ পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা
যিনি গুরুর রূপ ধরে আমাদের দীক্ষা দিলেন, তার সৎমন্ত্রে যারা দীক্ষা পেল তারা এতটাই ভাগ্যবান যে তাদেরকে আর জঙ্গলে গিয়ে 200-500 বছর সত্য তেতা দাপর যুগের মতো তপস্যায় ব্রতী হতে হয় না। এই জীবনেই তাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব, সকলকে নিয়ে সপরিবার সপরিবেশ, শুধু তারা আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমে। তাই আসুন আমরা সকলে মিলে ওষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, আর যথাসময় ইষ্ট নির্দেশ, বর্তমানের নির্দেশ, ডিপি ওয়ার্ক করে আমরা নিজের জীবন সফল, মানব জীবন, মানব সফর সফল করে তুলি। এই কাতর প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।